এই সেই কিং খান, যার দাপটে, যার কদমে প্রতিধ্বনি শোনা যায়। দর্শক বন্ধুরা, সারা বাংলার মাঠ কাঁপিয়েছিল কিং খান। যদিও বারবার বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে সেই মামুন খান মানু, যিনি এই কিং খান ঘোড়ার মালিক, রদবদল করে এবং এই রদবদলের শিকার হয়ে এবার দেখতে পাচ্ছেন কালো বর্ণের সেই কালো মালিক খ্যাত, এটা নামকরণ করা হয়েছে এবার কিং খান। কারণ ইতিপূর্বে যে ঘোড়াগুলো কৃষাণ টিভির মাধ্যমে ভাইরাল দেখেছেন, সর্বোচ্চ হাইয়ের যে ঘোড়াগুলো ছিল, সেই ঘোড়াগুলোর একই মালিকের হাত ধরে এবং একই সোয়ারের হাত ধরে, যে কিনা চলন্ত ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সোয়ার করে, সেই সজীব এখন খুব আপন মনে ঘোড়াগুলোকে সযত্নে মলিন হাতে তার রক্ত সঞ্চালন করছে এবং একটু পরেই সেই ঘোড়াগুলোকে নিয়ে সে ময়দানে নামবে একদম বীর প্রতাপের ভেসে, যার প্রতিটা পদধ্বনি এবং প্রতিটা পদক্ষেপ আজকে স্বীকার করে দিবে। শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন গ্রামের প্রত্যন্ত গ্রামের হাজারো দর্শক এসে ভিড় জমিয়েছে। কেমন পরিচর্যা করতে হয় ঘোড়াকে মাঠে নামানোর আগে, সেই মাঠে নামানোর আগের পূর্বের দৃশ্যটুকু দেখার জন্যই তারা মূলত ভিড় জমিয়েছে। সজীব ভাই কিন্তু সযত্নে আপন মনে যত্ন করছেন। সজীব ভাই, একে খাওয়ানো হয়েছে কি? এই আপনার গুড়া, ভুসি, বুট, পেয়ারা এগুলো খাওয়ানো হয়েছে। আজকে ফাইনাল খেলা হিসেবে আপনার কনফিডেন্স কেমন আছে? আল্লাহ দিলে খুব ভালো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব ভালো। এবং যেহেতু বারবার রদবদল হচ্ছে, কিং খান বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে, এটার কেমন গতি ভাব বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে এক ধরা মতন কোনো ঘোড়া থাকবে না আশা করা যায়। মানে কনফিডেন্স একদম হাই ক্যাটাগরির মধ্যে থাকে। হাই ক্যাটাগরির মধ্যে এবারই আল্লাহ দিলে মাঠে দেখতে পারবেন না কি হয় রেজাল্ট, সবকিছু মাঠেই প্রমাণ হবে। ভাই, আপনি ঘোড়ার পিঠের উপরে দাঁড়ানোর অভ্যস্ততা কিভাবে আয়ত্ত করলেন? এত দুঃসাহসিক কাজ এই আপনার করতে করতে এটা আর কি হয়ে গেছে। আপনার এমনি কি কারো হাত ধরে শেখা হয়েছে? আল্লাহ দিলে একাই, নিজে একাই? হ্যাঁ, আপনার প্রশিক্ষক আমি নিজেই। 01708 792421। আপনার কি নিজস্ব কোনো ঘোড়া আছে? আমার নিজস্ব ঘোড়া আছে, ওই যে আপনার ওই যে লালটা, ছোট একটা না? ছোট একটা। আপনি মূলত এখন কার হয়ে কাজ করছেন? মামুন ভাইয়ের সাথে? মামুন খানের সাথে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। যাই হোক, একটু পরেই সেই রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে আজকে এই বগুড়ার পার রানীপাড়া গ্রামে। এটা হচ্ছে গাবতলীর মধ্যে পার রানীপাড়া গ্রামে। দর্শক বন্ধুরা, একটু পরে সেই কাঙ্ক্ষিত খেলা শুরু হতে যাচ্ছে, আর সেই বাংলার বীর প্রতাপ নবাব কিং খ্যাত সেই ঘোড়া এখন মাঠে নামবে। সেই নামানোর দৃশ্যটুকুই আমরা আপনাদেরকে আজকে কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি। আপনারা সাথেই থাকুন। গ্রামের সব শ্রেণীর মানুষ, বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশি আসে, আমরা দেখতে পাচ্ছি মাঠে। যদিও আজকে লোকারণ হয়ে যাবে, এত পরিমাণ লোক হয়তো আপনারা মানে দেখেছেন কিনা। একটু পরে সেই ঘোড়াকে মাঠে নেবে।